এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো, মাইয়া পাইছে ভালো বাবার সন্তান। ঘরে আসার পর 1 বছর 2 বছর, 2টা কন্যার মালিক হয়ে গেল। আবার কন্যা, আবার কন্যা, এভাবে কন্যা। ওই লোকটা চায় একটা ছেলে, 2টা ছেলে। আমার ঐতিহ্য ধরে রাখবে কে? আমার এই ব্যবসা বাণিজ্যকে ধরে রাখবে। মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক, কিন্তু একটা ছেলেও নাই। আল্লাহর মর্জি, আল্লাহ কন্যা দেয় 1 2 3 4। এভাবে হতে হতে 6টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা। এবার মাথা পুরা গরম। গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয়, ও আমার স্ত্রী, 7ম যদি সন্তান হয়, ছেলে যদি না হয়, গাত্তি রেডি কর, বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাইয়া দিব। আর তোরে নিয়ে ঘর করব না। কন্যা সন্তান আমি চাই না, আমি চাই ছেলে। কন্যা দরকার নাই। আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না, কারণ স্বামীর পদতলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত। ও স্বামী, মদিনার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন, নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেহেতু জায়েজ নাই, এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায়, স্ত্রীর সাথে রাগ করে। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া 5 বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, মেহেরবানি করে তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও, দিলটা নরম করে দাও, আমার ইজ্জত নষ্ট করবা না। জীবনে বিয়া হইছে মাত্র একটা, আমি মরিয়া গেলে যাব। দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না, জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই, একটা বিয়েই হবে। ও আল্লাহ, আমার স্বামীর ঘর আমি ছাড়ব না, তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিককে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত পাবে, যদি কপাল খারাপ হয়, কপালে হেদায়েত আসবে না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। এরে নবীর উম্মতের দল, ছেলে দান করেন আমার আল্লাহ, মেয়ে দান করেন আমার আল্লাহ, দোনোটাই দেন আমার আল্লাহ, কোনোটাই দেন না তাও ক্ষমতা কার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। ছেলে দেওয়ার মালিক। কোন ফিসাব যদি দিতে পারত, কোন তাবিজ যদি ছেলে মেয়ে দিতে পারত, তাহলে এই দেশে নিঃসন্তান কোনো মা থাকতো নি। আল্লাহর বান্দার কয় কন্যা বলেন? 6টা কন্যা হয়ে গেল। রেড সিগন্যাল লাগায় দিল, 7ম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম। আল্লাহর বান্দি স্বামীর সাথে তর্কে জড়ায় না, আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে। আল্লাহর মর্জি, এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে, 7ম সন্তান। স্ত্রী ভয় পাইতেছে, এখন তো আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা নাই, কম্পিউটার নাই, ছেলে না মাইয়া কেমনে বুঝি? ও আল্লাহ, আমার স্বামী আমার উপরে সিগন্যাল লাগায় দিছে, ছেলে যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আমার উপরে কঠিন বিচার হবে, বিপদ আসবে। ও দয়ার মালিক, আমার কিছু বলার নাই, তুমি ইজ্জতের মালিক, মেহেরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আমরাও আল্লাহরে ভুলে গেছি, আল্লাহ আমাদের উপরে বিপদ চাপায় দিছে।
এরপরও যে চেহারাটা ঠিক আছে, অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দি রাতের বেলা কান্নার আওয়াজ, প্রতিদিন কান্না করে, আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল। ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল, ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা মরণের ঘুম দিছে, এমন হুঁশ নাই। আল্লাহর কুদরতের চাবি ঘুরায় দিলেন। আল্লাহর বান্দি যেহেতু কান্না করছে হেদায়েতের, আল্লাহ হেদায়েতের দরজায় বান্দাকে ডাকতেছে। রাতের বেলা ওই বান্দা ঘুমের ভেতরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান হাজির, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায়, মাথার উপরে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে গেছে, দাঁড়ানোর কোনো উপায় নাই। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেইখা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল, কান্না করে বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্না করে 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 এক পর্যায়ে তার যখন ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাও, তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই, আমার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওয়ানা, আমার চোখে পানি আর কান্নার আওয়াজ, জাহান্নামের দিকে রওয়ানা। যখন আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল, ভেতরে আগুনের মধ্যে ফেলবে। আমি জান্নাত জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাত এভাবে দিয়ে কয়, ফেরেশতারা খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে নাই, আমার বাবারে জাহান্নামে নিবি না, আমাকে জাহান্নামে দাও, বাবারে জাহান্নামে নিতে দিব না। আল্লাহর বান্দা বলে, মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা দ্বিতীয় জাহান্নামের দরজায় চলে গেল। জাহান্নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো, ওখানেও তাকাইয়া দেখি আগুন, আমাকে জাহান্নামের আগুনে ফেলবে। হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান্নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, ওখানেও দিতে পারলো না। তৃতীয় দরজায় যখন গেল, ওখানে গিয়েও দেখি আমার 3 নাম্বার কন্যাটা কান্না করে, বাবারে জাহান্নামে ঢুকতে দিব না, কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য, কত রাত্র ঘুমাইতে পারেন নাই, খানা খাইতে পারেন নাই, কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন নাই, এরপর আমার বাবা কষ্ট করি আমাদেরকে হাসি ফুটাইতেন, আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না, আমাকে জাহান্নামে দাও, আমার বাবারে দিতে দিব না। আল্লাহর বান্দা বলে, এরপরে চতুর্থ দরজায় গেল, ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো, ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল, ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নেওয়া হয়, ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো, মেয়েটা কান্না করে, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমিও কাঁদতেছি, আমার কন্যা কাঁদতেছে, এই খবরগুলো হইতেছে আমার ঘুমের ভেতরে, কান্নার ভেতরে চোখের কোঠায় পানি, এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল। আমি দেখতেছি সজাগ হইয়া অন্ধকার ঘর, আমার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবি, আমার বিবিরে আমি বিছানায় দেখতেছি না, আমার কান্না বন্ধ নাই, আমার শরীরটা কাঁপতেছে, ভয় কি দেখেছি
দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আর আমার কান্না বন্ধ হয় না। আমি কাঁপতে কাঁপতে আমার বিবিরে তালাশ করতেছি, আমার বিবিরে পাইলাম না, বিছানায় কই গেল দেখি না। নজর করে গভীর রাত, অন্ধকার ঘর খুঁজে খুঁজে দেখলাম ঘরের একটা পার্শ্বে ভেতরে নির্বিল জায়গা, নির্জন। ওই জায়গার ভিতর আমি হাইটা গিয়ে দেখি গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। কে এখানে কাঁদে? কান লাগায় দেখি আমার বিবির কান্নার আওয়াজ। আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া কান্না করে, আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়াত দাও, তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে। আল্লাহর বান্দা বলে, বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না, বিবির হাত ধরে বলি, আর কাঁদিও না রে বিবি, আর কান্না করিও না, আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি রে বিবি, মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও যেন কন্যা হয়, কারণ আমার 7টা কন্যা যদি হয় 7টা জাহান্নামের দরজা থেকে আমি বেঁচে যাব। ও বিবি, আমাকে মাফ করে দাও, আমি আর তোমারে কোনো খারাপ কথা বলবো না। এরে এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার। আল্লাহ সন্তান যদি দাও, নেককার সন্তান দিও, এমন সন্তান যেন না পাই যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না। ও আল্লাহ, তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ, তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা নেক আমলওয়ালা ভালো সন্তান তুমি দিও। যেই সন্তান কন্ট্রোলে আসবে না ওই সন্তান আমরা চাই না। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাবুল। গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য রহমত, রুহের জগতে আমার নবী রহমত। আল্লাহ সব আত্মাগুলো জমা করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সর্বপ্রথম আপনার আমার নবীর আত্মা জবাব দিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমার নবীর জবাবের পর সব মুমিনের আত্মা জবাব দিল, আপনি আমাদের রব। বেঈমানের আত্মাগুলো জবাব দিল, আপনি আমাদের রব। দুনিয়ার জমিনে আমার নবী রহমত। আজ আমরা নবীর উম্মত হইয়া কত ধন্য। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, অনেক সওয়াব কামাই করেছেন। আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের হায়াত কম, তবে এই কম হায়াতে আমি আল্লাহ বরকত দিব অনেক বেশি। আপনার উম্মতেরা 5 বেলার নামাজ পড়বে, আপনার কারণে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো আস্তে করে বলেন, আপনার উম্মতেরা জমিনের যে কোনো জায়গায় সিজদা করবে, আমি কবুল করে নিব। আপনার উম্মতেরা যে কোনো দ্বীনি মজলিসে বসবে, আমি আল্লাহ সাথে সাথে সবার গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমার নবীর জন্য পিপিলিকা কাঁদতেছে। ও দয়ার মালিক, একটু বাইতুল্লাহ দেখায় দাও, মদিনার রওজাদারে দেখায় দাও। আল্লাহ বলে, মক্কার কবুতর জলদি করে যাও, অমুক এলাকার গর্তের থেকে পিপিলিকা আমার ঘর দেখবে, বাইতুল্লাহ যাও।
পায়ের সাথে বাজাইয়া বাইতুল্লাহ দেখায় ঘুরাইয়া মদিনার উপর দিয়া তারে আবার জায়গায় পৌঁছাইয়া দাও। গর্তের সাপ আমার নবীর মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষমান, জঙ্গলের প্রাণী আমার নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাদের নবীর পেছনে বারবার ডানে বামের থেকে বারবার সালামের আওয়াজ পাইতেছি, কিন্তু মানুষ দেখি না। রহমতের নবী বারবার কেন সালামের আওয়াজ পাইতেছি? নবী বলেন, জানো না রে সাহাবা, আমি মুহাম্মদের আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা সব আমি মুহাম্মদের সালাম জানাইতেছি। জঙ্গলের প্রাণীরা নবীরে চিনল, গর্তের পিপিলিকা সাপ চিনল। কপাল পোড়া মুসলমান, আজ আমরা সেই নবীরে চিনলাম না। যদি নবীরে চিনতিরে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের মতো হইতি না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद के बुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার নবী জগৎ সমূহের জন্য রহমত, বেঈমানের জন্য নবী রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য আমার নবী রহমত। আমার নবীকে আল্লাহ বলেন, অন্য নবীর উম্মতেরা মারাত্মক অন্যায় করে করে সীমাটা লঙ্ঘন হলে আমি চেহারাটা পাল্টায় দিতাম, আপনার উম্মতের চেহারাটা পাল্টাবো না, কারণ এরা আমি আল্লাহর মোহাব্বতের নবীর উম্মত, কারণ আমি আপনারে অনেক ভালোবাসি। বলে কেমন? ঈসা নবী আমার আশেক, মুসা নবী আমি আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আমার আশেক, ইসমাইল নবী আমার আশেক, কিন্তু আমি আল্লাহ হলাম আপনি মুহাম্মদের আশেক। আমার আল্লাহ আমার নবীর আশেক। আমার নবী রাস্তা দিয়ে হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর শরীরে কষ্ট না দেয়। আমার নবীর ঘাম থেকে আম্মা জান আয়েশা বলেন মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমরা নবীর ঘামগুলো বোতলের মধ্যে ভরে ভরে রেখে দিতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর সে ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। মায়ার নবী যেখানে কদম দিতেন ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ পাওয়া যাইত। মায়ার নবী আমার চেহারার মধ্যে এত বরকত আল্লাহ দান করেছেন, মায়ার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী বলেন, আমি এমন একটা সময় মক্কা নগরীর মধ্যে আবির্ভূত হলাম, যেই সময় মক্কার মানুষের চরিত্র নাই, পৃথিবীর নিকৃষ্ট খারাপ, এদের জবান বড় খারাপ, এদের আখলাক আদর্শ বড় খারাপ। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি লাগানো, নারী পুরুষ উলঙ্গ হইয়া চতুর্পার্শ্বে তাওয়াফ করে এবং যৌবনের আদান প্রদান করে, যখন তখন পশুর মতো যৌবনের চাহিদা পূরণ করে, নারীদেরকে তুচ্ছ মনে করে, সমাজ থেকে তারা তাড়ায় দেয়। বিধবা নারীর কোনো মূল্য নাই। কন্যা সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে বাবা লজ্জায় মাথা গুটাইয়া নেয়, সমাজে মাথা উঁচু করে না। আবার কোনো বাবা লজ্জায় পড়িয়া বাধ্য হইয়া কন্যা সন্তানগুলো জ্যান্ত মাটির মধ্যে দাফন করে দিত। আমি নবী রহমতের বাতাস নিয়ে যখন মক্কা নগরীতে আগমন করলাম, আশা মাত্র পরিবর্তন মক্কার জমিনে শুরু হয়ে গেল। মা আমেনা বলেন, মোহাম্মদ যেদিন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে পদার্পণ করলো, আমি একটা বড় নূরের আলো দেখতে পেলাম। ওই আলোটায় শুধু আমার ঘর আলোকিত হয় নাই,
বসরা এলাকা বিশাল বড় রাজার রাজপ্রাসাদের এলাকা, বহুদূর ওই আলো দিয়ে দেখলাম বসরা পর্যন্ত রাজপ্রাসাদগুলো সে আলোতে দেখা যায়। আর আমার নবী বলেন, আমি যেদিন দুনিয়াতে আসছি আমি এসে সেজদার হালাতে মাওলা পাকের শুকর আদায় করছি। আমি আল্লাহর শুকর আদায় করে সেজদারত অবস্থায় যখন আসলাম, বাইতুল্লাহর ৩৬০টা মূর্তিও সেজদায় পড়ে গেল। আমি নবী যখন দুনিয়াতে আসছি রহমতের বাতাস নিয়ে, ওই পারস্যের মধ্যে প্রজ্বলিত 1000 বছরের আগুনটা ঠাস করে নিভে গেল। আমি মুহাম্মদ মায়ের গর্ভ থেকে এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছি, আমি নবী জমিনের মধ্যে আসা মাত্র ওই আগুন পর্যন্ত নিভে গেল। এরে নবীর উম্মতের দল, আমি নবী আসা মাত্র আমার আম্মা জান আমেনা বলতেছেন, আরে মহিলারা বাচ্চা গর্ভে নিলে কত কান্না, কত ব্যথা, কত কষ্ট। আম্মা জান বলে আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহর নবী বলেন, আমি খতনাকৃত অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেছি। ও নবীর উম্মতের দল, আমার নবী রহমত হইয়া আসলেন। মক্কার মানুষগুলো যেমন একে অপরের সুন্দর দেখতে পারে না, চরিত্রের কোনো ভালাই নাই, আমি মুহাম্মদ আমার আদর্শ দিয়া 13 বছরে মক্কা নগরীর মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় দিলাম। এমন স্বর্ণের মানুষ আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর, অমুক 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 সাহাবার আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনারা পাইছেন নি জান্নাতের সার্টিফিকেট? বুঝা শুনে বলেন তো, ঘুমের ঘরেও পান নাই? কথা বলেন না কেন ভাই, পান নাই? আর টুকটাক যে আমল টামল করেন, ফাঁকে ফোঁকে নামাজ পড়েন, টুপি পরেন, বিড়ি টানেন, এই যে নামাজ টামাজ যাই করেন, কবুল টবুল হইছে এরকম কোন সংবাদ ঘুমের ভিতরে আসছে? কোনো গ্যারান্টি পান নাই। তা আমল কবুল হওয়ার গ্যারান্টি নাই, এতেই যদি এত মাস্তানি ভাব নিয়ে চলেন, কবুলের খবর পাইলে কি করতেন? হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হয়ে জমিনে আসলেন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম জগৎ সমূহের জন্য রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম জগৎ সমূহের জন্য রব। আর আমার মুহাম্মদ জগৎ সমূহের জন্য হলেন রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধুটাকে বানায় দিলাম রহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আরবের মানুষগুলো কন্যাদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, আল্লাহ তাআলা আমার দ্বারা নারীদের ইজ্জত প্রতিষ্ঠিত করে দিলেন স্থায়ীভাবে। আমার বয়স যখন 25 বছর হয়, 40 বছরের একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 জন স্বামী বিদায়ের পর আমি মুহাম্মদ তৃতীয় স্বামী হিসাবে তার ঘরে চলে গেলাম। আরবের মানুষগুলো সমালোচনায় ভরপুর হয়ে গেল, মুহাম্মদ নবী দাবি করে আবার বিধবারে বিয়ে করলো কেন? মদিনার নবী বলেন, জগতের নারীরা শুনে নাও, জমিনের মধ্যে কোন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, দুনিয়ার কোন ধর্মের ভিতরে নারীদের সম্মান কেউ বাড়ায় নাই। আল্লাহ তাআলা ইসলামের ব্যানার দিয়া আমি মুহাম্মদের দ্বারা নারীদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। এই কথা যারা বুঝে না, তারা স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় নাই। এই রকম স্লোগান দিয়া নারীদেরকে সমান অধিকারের নামে স্লোগান দিয়া রাস্তায় নামাইতে চায়। নারীর ইজ্জত নষ্ট করার স্লোগান দিয়া এরা বল ইসলাম নারীরে আটকাইয়া দিছে 4 দেওয়ালের ভেতরে, নারীর সম্মান ইসলাম দিতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ইসলাম ছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রে নারীর সম্মান মর্যাদা বাড়াতে পারে নাই। যারা বিশ্বাস করে না তারা নারীর দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা ইসলামের দুশ্মন। কন্যা সন্তানদের তারা অবহেলা করে,
কন্যা সমাজের বোঝা। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, একটা কন্যার যদি বাবা হও, তুমি অন্তরে খুশি হও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যার যদি বাবা হতে পারো, তুমি দুইটা কন্যা পাইয়া দুই জান্নাতের মালিক। তিনটা কন্যা যদি পাও, তুমি তিনটা জান্নাতের মালিক। চার কন্যা পেলে তুমি চারটা জান্নাতের মালিক। এরে নবীর উম্মতের দল, বর্তমান দুনিয়াতে এমন কিছু দুশ্মন আছে, মাওলার কাছে ছেলে হইলে খুশি, মাইয়া হইলে বড় বেজার। আসেনি? মাইয়া হইলে বেজার যদি হও তো তুই মাইয়া বিয়া করলি কা? ও নিমক হারাম, রসুলের দুশ্মন। কন্যা সন্তান হলে কষ্ট পায়, ছেলে হলে খুশি কেন? যৌতুকের নামে পচা পায়খানা খাওয়া যাবে মজা করে, কি ঠিক না? কুকুরকে বিরিয়ানি পোলাও যদি দাও, কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না পাক না দিবা। এই সমাজের মানুষের যতই বয়ান দেই না কেন, এরপরও তাদের হারাম খাইতেই হবে, না খাইলে কলিজা ঠান্ডা হবে না। ছেলেটা হইলে খুশি, এই ছেলেরে যৌতুক নিয়ে বিয়া করাবো। যেই মাইয়া আমার ছেলেরে দিবি, আগে কন্টাক্ট করে বিদেশ নিবি নি, ভিসাটা দিতে পারবি নি, তাহলে আমার মাই তোমার মেয়েটা নিব। তোমার ছেলে ভিসা দিল, ভিসা পাইয়া বউ ফালাইয়া এবার আবার বিদেশ চলে গেল। বলো তোমার বউরে কার কাছে পাহারা দিলে? আমার ছোট ভাই আছে না, আমার ছোট ভাই পাহারা দিবে। ঘরের মধ্যে সমাজের ভেতরে জেনার আড্ডাখানা বানায় দিলারে ভাই, নারীর উপরে জুলুম করলা যৌতুকা নিয়া। 250 গ্রাম বাথরুমে 2 কাপ পায়খানা খাইলে এই পরিমাণ আল্লাহ বেজার হবে না? যৌতুকের নামে পচা পায়খানা খাইলে যেই পরিমাণ আমার আল্লাহ বেজার। কারণ পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, মুখের গন্ধ চলে যাবে। কিন্তু যৌতুক খাইয়া শ্বশুরের কাদাইলি, শাশুড়ির চোখের পানি ফালাইলি, বউটার উপরে জুলুম করলি। খোদার কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যৌতুক নিয়ে যারা বিয়া করবি, তোদের মরণ পর্যন্ত সংসারে কোনোদিন শান্তি হবে না। শান্তি দেওয়ার মালিক তোমার আব্বা। কে? আল্লাহ শান্তি দিবে আল্লাহর সাথে গাদ্দারি করলে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ 2টা হাত দিছে, এটা রশি দিয়া বাইন্দা রাখার লাগি। 2 হাত দিয়া কামাই করবি, বিয়ার আগে বলবি আমি নিজের পায়ে দাঁড়ায় গেছি, শ্বশুরের গোষ্ঠী আয়, বিয়া যে করব সেও আমারটা খাবি, তোর মায়েরে খাওয়াবো, শ্বশুর বাড়ির বাবারে খাওয়াবো, 14 গোষ্ঠীরে খাওয়াইয়া রাখবো। কোনদিন খোটা যেন দিতে না পারো, তোর বাড়ির থেকে খেয়েছি, তোর বাড়ির খাট লাগবে না, আলমিরা লাগবে না, আমি টাকা দিয়া খাট, আলমারি, চেয়ার, সোফা কিনে ফেলবো। তোর বিয়া করার সময় তোর বাবায় যদি স্বর্ণের অলংকারও দিতে না পারে, লাগবে না, আমি নিজে তোর চেইনের ব্যবস্থা করে দিব, স্বর্ণের ব্যবস্থা করে দিব। আমি যদি তোরে লালন পালনের জিম্মেদারি নিতে নাই পারি, তো বিয়া করার কোনো সার্থকতা নাই। অতএব আমি একজন পুরুষ, পুরুষ না, আমি মদিনাওয়ালা নবীর একজন উম্মত। অতএব আমি হারাম কখনো খাবো না, প্রয়োজনে মরিয়া যাব, না হয় আল্লাহকে রাজি করে চলবো। আপনাদের এলাকায় গজব আসেনি? হ্যাঁ, বলেন তো, এই হারাম খাইয়া শান্তিতে আছে কারা? ওর ঘরের সন্তান সব কুতুবুল আলম। হ্যাঁ, নাই 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 নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কেমন মায়ার নবী, নারীর জন্য রহমত। আম্মাজান খাদিজাকে বিয়া করিয়া রহমত বর্ষণ করে দিলেন। ও দুনিয়ার মানুষ, বিধবা নারীর এত সম্মান। আমি মুহাম্মদ এই খাদিজার গর্ভ থেকে সন্তান পেয়েছি। আমি মুহাম্মদও কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। কন্যা হইলে খুশি না বেজার? বাবা খুশি হইও, মনে মনে চাইছিল আল্লাহ একটা ছেলে দিও। মাইজবান্ডারে গেলাম, ওই শাহজালালের মাজারে গেলাম, কত মান্নত করলাম ছেলের জন্য, কত তাবিজ লাগাইলাম, কত পানি ভরা লাগাইলাম, এরপরও ছেলে দিলেন। আরে আল্লাহ, সব আমার কন্যা দিলা কেন? আমার বুঝি বিপদ ঘনায় আসতেছে? আল্লাহর কসম করে বলি রে বাবা, ছেলে হইয়া তোমার হয়তো বা ক্ষতির কারণ হয়ে যেত। কারণ কয়েকদিন আগে তুমি দেখো নাই, মিডিয়ার মধ্যে দেখছো, বাড্ডা থানা, ঢাকার জমিনে বাড্ডা থানায় 2টা বড় বড় সন্তান রেখে বাবায় কোটি সম্পদ রেখে মরে গেল। ওই সন্তানেরা বাবার লাশটা ফালাইয়া বাবার সম্পদ ভাগ বটোয়ারা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। সারা দিন রাত চলে গেল, বাবার লাশটা দাফন করার সময় পায় নাই। ও মোমেন শাহী এলাকার মানুষেরা, শেরপুরের মানুষ, তারাকান্দার মানুষ, ভালো করে শুনিয়া নাও। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কোনো লাভ নাই, এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কোনো লাভ হবে না। যেই সন্তানের দ্বারা তোমার ইজ্জত থাকবে না, ওই সন্তান দিয়ে লাভ কি? জেলখানায় যাবা? এরে যুবক, আল্লাহর কাছে শক্তি আছে, শক্তিটারে গনিমত মনে কর। কোনদিন এই 2 হাত দিয়া কোনো মানুষের থেকে ভিক্ষা নিব না, নিজে কামাই করব, কোনদিন কারো থেকে ভিক্ষা নিব না। শ্বশুর বাড়ির তো পরের কথা, আল্লাহর দেওয়া হালাল রিজিক নিয়ে জীবন চালাবো। 2 হাত দিয়ে কষ্ট করে ঘাম দিয়ে কামাই করব, অল্প খেয়ে থাকবো, বরকত হবে। দুনিয়াতেও বাদশার হালাতে স্বাধীনভাবে চলবো, পরকাল জীবনে আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। এরে নবীন আশিক, তোমার ছেলে না হইয়া যদি দেখো আল্লাহ কন্যা সন্তান দান করেছেন, আল্লাহর মর্জি, আল্লাহর উপরে সেজদা করে শুকর আদায় করো রে বাবা। ছেলের দ্বারা যে উপকার না হইতো, আমার মাওলা তোমার কন্যার দ্বারা তার থেকে বেশি উপকার করবে। এই বাবারা, তোমাকে লাজ লজ্জা কবে হবে জানি না, একটু চিন্তা করিও। আজকে তোমার ঘরে 1টা মেয়ে 5টা ছেলে, বাবার জন্য কলিজা দিয়া মোহাব্বত কে করে বলেন তো? জোরে বলো। তুমি অসুস্থ হয়ে গেছো, মেয়েটা বেকারার হয়ে গেছে, কান্নার আওয়াজ, খানা খায় না, বাবা আমার অসুস্থ। ছেলেরা খবর নেওয়ার টাইম নাই, কয়েকদিন ডাক্তারের পেছনে দৌড়াইয়া এবার গোপনে গোপনে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে, হুজুর হাদিয়া বাড়ায় দিব, জালালি খতম বড়। বাবারে নেওয়া যায় না, এত টাইম নেই হসপিটালে দৌড়ানোর, এমন একটা খতম পরে দেও যেন বাবায় তাড়াতাড়ি কবরের বাসিন্দা হয়ে যায়। আর মেয়েটা কলিজা ফাটাইয়া কান্না করে, মালিক আমার বাবারে সুস্থ করে দাও। মায়েরে দইরা কান্দে, ভাইদেরকে টেলিফোন করে, ভাই আমার বাবার একটু ডাক্তার কেন দেখাও না, আমার বাবার কান্না সহ্য করতে পারি না, আমার বাবার জন্য কলিজাটা সিরিয়া যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা একটা ভালো ঘরের মাইয়া বিয়ে করছে, কিন্তু নিজের অন্তরটা ভালো না। আল্লাহ পাক অনেকের নিয়ামত দেয়, কিন্তু মানুষ ধরিয়া রাখতে পারে না। অনেক কপাল পোড়ার কপালে ভালো ভালো মাইয়া আইসা পড়ে, ভালো বাবার কন্যা, নামাজ ছাড়ে না, স্বামীর খেদমত করে, কিন্তু কপাল পোড়া ওই বউ ধইরা রাখতে পারে না। ও চায় দুনিয়ার গুনাহ নিয়ে চলবে, কিন্তু নেককার নারী পাইয়াও বান্দা খুশি হইতে পারে না, ওর কপাল থেকে নারী চলে যায়। ও এলাকার মুসলমান, এই জন্য মদিনার নবী বয়ান করে বললেন, ও কে
কিয়ামত পর্যন্ত উম্মতের দলেরা তোমাদের যদি সন্তান হয় 7 বছর যখন হবে নামাজের দাওয়াত দাও, নামাজের বয়ান তালিম দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও, আস্তে আস্তে বুঝাও, কারণ ছোট থেকে যদি লাইনে না নাও তাহলে বড় হলে আর পারবা না। 7 বছরে তালিম দাও, দাওয়াত দাও, যখন সন্তানের বয়স 10 বছরে চলে যাবে তখন তুমি শাসন করিয়া লাগলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য অনেক বাবারা রিক্সা চালাইয়া খায়, সন্তানটারে 5, 6, 7 বছরে মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুরেরা কষ্ট করিয়া ছাত্রটারে লেখাপড়া শিখায়, কোরআন পড়ায়, হেফজখানায় পড়ায়। এখন যদি কোনো মাওলানা কোনো আলেম বলে হেফজখানায় সন্তান দিলে প্রতিবন্ধী হয়ে যাবে, এই সন্তান দিয়া লাভ নাই। বুঝে নাও ওই আলেমের অন্তর বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, হেফজখানার সন্তান, আমাদের মাদ্রাসা নুরানি মক্তবের সন্তানেরা ছোটবেলার থেকে আদব শিক্ষার্থী, নুরানি মাদ্রাসায় পড়লাম, পাগড়ি বান্দার অভ্যাস ছোটবেলার থেকে করছি বিদায় এখনো পাগড়ি বান্দি। ওই সময় তাহাজ্জুদের অভ্যাস ওস্তাদেরা গড়ায় দিছেন, এখনো তাহাজ্জুদ পড়ি, কারণ ছোট থেকে যদি গড়িয়া না আসতাম এখন আর গড়ার কোনো সময় হতো না। এই জন্য অনেক বাবাদের দেখবেন হুজুরদের কাছে কান্না করে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, ছেলেটারে আর কন্ট্রোলে রাখতে পারি না। বয়স কত বলে 15 বছর, 18 বছর, 20 বছর, সন্তানটারে কন্ট্রোল করতে পারি না। মোবাইল নিয়ে দৌড়ায় যায়, পকেটের থেকে টাকা নেয়, নামাজ রোজার ভালাই নাই, মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, এলাকার মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। হুজুর এখন কি করি? মদিনার নবী কয় কি করলে হবে না, কোনো তাবিজ লাগাইলে হবে না। মদিনার নবী 1500 বছর আগে যেই তাবিজ লাগায় দিলেন ওই তাবিজ ব্যবহার করো। 7 বছরে দাওয়াত দাও, 10 বছরে শাসন করা লাগলে করো, তারপরেও সন্তানের ছাড়িয়া দিও না। সময় হারাইয়া গেলে কানলেও কোনো লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, আমরা মাদ্রাসায় পড়েছি। ও যুবক, মনে মনে ভাবতেছো আজকে হুজুরদের কথা মতো যদি চলি, নবীর তরিকায় চলি, স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না। ও নবীর আশেকের দল, আজকে আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ফালাই না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যেখানে পড়লে কোনো চাকরি নাই, এরপরও কেন ওই রাস্তা ছাড়ি না? তাবলিগের পথ কেন ছাড়ি না? দাওবন্দীদের পথটা কেন ছাড়ি না? এরে নবীর উম্মতের দল, চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আরো দেখলাম কি জানো, নবীর তরিকা মতো চলতে গেলে যারা কয় স্বাধীনতা থাকে না, আমরা দেখলাম আমাদের স্বাধীনতা তো নষ্ট হয় নাই। নবীর তরিকা ছাড়া যারা, এরাও যেমন 3 বেলা খায়, আমরা নবীর তরিকাওয়ালারাও তো 3 বেলা খাই, আরো ভালো খাই, বেশি খাই। নবীর তরিকা যারা বাদ দিল, এরাও যেমন ব্যবসা চাকরি করে, আমরাও তো ব্যবসা চাকরি করার সুযোগ আছে। ও আল্লাহর বান্দা, যারা স্কুল কলেজে পড়তেছি, এরাও লেখাপড়ার স্বাধীনতা নিয়া, আমরাও তো স্বাধীনভাবে চলি। ওই যারা নবীর তরিকা মানে না, দেশ বিদেশ সফর করি, তো আমাদের তো সম্মানও কমে নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই। আর পরকালের চিন্তা করে দেখলাম আজকে আমি চেয়ারে বসিয়া বয়ান করি, এই ময়দানে হাজার লাখো মানুষ, এই মানুষগুলো বয়ান শুনতেছে। আজ আমি বক্তা, আপনারা সবাই শ্রোতা, আমার কত দাম
কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম যেদিন সাদা কাপুনের প্যাকেট রেডি হয়ে যাবে, আজরাইল আইসা বাঁশিতে সিগন্যাল দিয়ে আমার প্রাণ নিয়ে যাবে, ওই সাদা কাপুনে যেদিন ঢুকবো ওই দিন দেখা যাবে কেউ আমার পাশে নাই। আমার আত্মীয়, আমার রক্তের লোকেরা আমার গেঞ্জিটারে বেলেট দিয়ে কেটে রেখে দিবে। 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই মাটির গর্ভে কবরে রাখিয়া সবাই চলে যাবে। ওখানে আমার এত ভক্তবৃন্দ কেউ যাবে না, ওই কবরে কেউ আমার সঙ্গে থাকবে না, ওই কবরে একটা বাতিও কেউ দিবে না, টেলিফোনের ব্যবস্থাও হবে না। ওই কবরে যাওয়ার পরে মদিনার নবী বলেন, তুমি পীর নাকি মুরিদ, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, ফেরেশতারা জানতে চাইবে না। ফেরেশতাদের প্রশ্ন হবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে দুনিয়ার থেকে যারা রবের গোলাম হয়ে যাবে তারা জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম। যারা নবীর সুন্নতের আমল করে যাবে, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা এখন জান্নাতের বিছানার মধ্যে আরামে ঘুমাবে। নবী বলেন, যারা রবের পরিচয়ের জবাব দিতে পারবে না, ধর্মের ব্যাপারে জবাব দিতে পারবে না, নবীর সুন্নতের আমল করে না, এত জবাব দিতে পারবে না। নবী বলেন, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন গুনাহগার বেনামাজিরা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়া বলবেন, কবরের ফেরেশতা এই নাফরমানের আর সময় দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় গাদ্দার আর নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামগণ পায়ে হাত ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। 1টা না 2টা না, কবরে 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ওরে কবরের মাটি, ওই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে বাবা। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, ও গোলামেরা তওবা কর। জীবনে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে মনে মনে ডাকিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ জানে না। জানলে কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। ও মালিক, আপনি গুনার খবর জানার পর রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই।
নয়। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, জীবনে কত নামাজ বাদ দিলাম। ও যুবকেরা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ বাদ দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মাওলা, তুমি আমার তওবা কবুল করে নাও, তওবার উপরে চলার তৌফিক দান করো। তুমি যদি তৌফিক না দাও, আমি সঠিকভাবে টিকে থাকতে পারবো না, শয়তানের ধোকায় আমি পিছলে পড়ে যাব। ও আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, আমার মাওলার কাছে তওবার নিয়ত করে ফেলো, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ওই অন্ধকার কবরে আমার নবীর কথা যদি সত্য মনে করো, গুনাহমুক্ত হইয়া কবরে যাও, আর আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলো। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আর কোনদিন গায়রুল্লাহর গোলামি করব না, আল্লাহর গোলামি, নবীর তরিকায় চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। ও দয়ার আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ওলামায়ে কেরাম, যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার এই ময়দানে যারা ব্যবসায়ী, চাকরিজীবী, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে আমাদেরকে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারত